আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই কোর্সের ক্লাস 4 অর্থাৎ ৪র্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, তোমরা যারা ইংলিশে একেবারেই দুর্বল বাট স্পিকিং করতে চাও অর্থাৎ ইংলিশে কথা বলতে চাও, এই কোর্সটি মূলত আমি তাদের জন্যই শুরু করেছি। সো তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, তো ইনশাআল্লাহ তোমরাও একদিন মোটামুটি ইংলিশে স্পিকিং করতে পারবা। আর এই ক্লাসগুলোর প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি কিছু নির্দিষ্ট স্ট্রাকচার সহ আমি তোমার কিভাবে স্ট্রাকচার ফলো করে বা মেইনটেইন করে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় বা সেন্টেন্স তৈরি করা হয়, সেগুলো ডিটেইলস আলোচনা করেছি। তোমরা যদি এই স্ট্রাকচারগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো, তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংও তোমরা অনেকটা উপকৃত হবে ইনশাআল্লাহ। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, দেখো যে সাবজেক্ট এর অতীতে কোনো কিছু করার কথা ছিল। সাবজেক্টের অতীতে কোনো কিছু করার কথা ছিল। এরূপ যদি বুঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে বন্ধুরা? সাবজেক্টের অতীতে কোনো কিছু করার কথা ছিল। ঠিক আছে? সেটা স্ট্রাকচারটা হচ্ছে কি? যে সাবজেক্ট লিখবো, তারপর was were, তারপর 2 প্লাস V1। ঠিক আছে? 2 প্লাস মানে কি? সাবজেক্টের পরে was were লিখবো। was were আমরা কখন was, কখন were লিখবো সেটা তো আমরা জানি। ঠিক আছে? এখানে গত ক্লাসে আমরা দেখেছি। অর্থাৎ ৩ নাম্বার ক্লাসে আমরা কিন্তু দেখেছি যে was were কখন ইউজ করতে হয়। তারপর 2 এর পর V1 মানে যা করার কথা ছিল সেটার সেই ভার্বটার, ঠিক আছে? সেই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা আমরা এখানে লিখবো। তো চলো তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখব। সো বন্ধু দেখো যে এখানে ওয়াজার এর ব্যবহার, ঠিক আছে? যেটা আমি ক্লাস 3 তে এবং ৩ নাম্বার ক্লাসে আমি ডিটেইলস আলোচনা করেছি। তোমরা একটু এখানে দেখে নিবা যে আই যদি সাবজেক্ট হয় তাহলে ওয়াজ হবে এনি সিঙ্গুলার অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে সেটা যেকোনো নাউন বা প্রোনাউন হোক তারপরে ওয়াজ বসবে। আর কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি উই, ইউ বা এনি প্লুরাল সাবজেক্ট। উই হলে ওয়ার, ইউ হলে ওয়ার এবং এনি প্লুরাল মানে প্লুরাল বলতে বহু বচন বলতে একাধিক কোনো নাউন বা প্রোনাউন বোঝালে একের অধিক কোনো কিছু সাবজেক্ট হলেই সেখানে ওয়্যার ইউজ করতে হবে। ঠিক আছে বন্ধুরা? সো আমরা এখন একটু এক্সাম্পল সহ দেখব। সো দেখো আমাদের স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার 2 প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ যা করার কথা ছিল। দেখো যেমন আমার ফুটবল খেলার কথা ছিল। ঠিক আছে? তারপর দেখো বন্ধুরা এখানে আরেকটা বিষয় দেখো যে এখানে কি প্রত্যেকটা সেন্টেন্সে দেখো কথা ছিল কথা লেখা আছে। কথা ছিল, এই যে কথা ছিল, কথা ছিল। ঠিক আছে? আমার ফুটবল খেলার কথা ছিল, তার ঘুমানোর কথা ছিল, তাদের ফুটবল খেলার কথা ছিল। ঠিক আছে? সুমনের গাড়ি কেনার কথা ছিল, তোমার বাড়ি যাওয়ার কথা ছিল। প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কি কথা ছিল। এরকম যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স গুলো করতে পারব। তাহলে আমার ফুটবল খেলার কথা ছিল। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমার মানে আই। ঠিক আছে? তাহলে সাবজেক্ট হচ্ছে আই। তারপরে আই থাকলে কি হবে? ওয়াজ হবে। তারপরে কি আছে? এই 2 এই যে 2 লিখছি আমি এখানে। তারপর কি দেখো যে খেলা। খেলার ইংলিশ হচ্ছে প্লে। তাহলে প্লে এর বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? প্লেইং। তাহলে আই ওয়াজ টু প্লে ফুটবল। তার ঘুমানোর কথা ছিল। তার মানে হচ্ছে হি। ঠিক আছে? তারপর হির পরে কি বলছে? ওয়াজ। তারপরে দেখো এই যে 2 তারপরে কি? V1। ঠিক আছে? মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। ঠিক তাদের একইভাবে দেখো তাদের ফুটবল খেলার কথা ছিল। দে ওয়ার টু প্লে ফুটবল। তাদের মনে হয় কি দে, তো দে হচ্ছে কি একাধিক মানে প্লুরাল বোঝাচ্ছে এখানে যার কারণে ওয়্যার ইউজ করা হয়েছে। তারপর টু প্লে ফুটবল। ঠিক আছে? সুমনের গাড়ি কেনার কথা ছিল। তাহলে সুমন মানে নাউন এটা সিঙ্গুলার নাউন। ঠিক আছে? এখন এখানে ওয়াজ ব্যবহার করা সুমন ওয়াজ টু বাই এ কার। সুমনের একটা গাড়ি কেনার কথা ছিল। তোমার বাড়ি যাওয়ার কথা ছিল। ইউ ওয়ার টু গো হোম। ঠিক আছে? সো বন্ধুরা দেখো এই টাইপের যে সেন্টেন্স গুলো কথা ছিল। ঠিক আছে? এরকম যদি কোনো সেন্টেন্সের শেষে থাকে, ঠিক আছে? তাহলে আমরা সেই সেন্টেন্স গুলো এই স্ট্রাকচার ফলো করে তৈরি করতে ফলো করে সেন্টেন্স গুলো লিখতে পারবো ইনশাআল্লাহ। সো বন্ধুরা তোমরা এই স্ট্রাকচারটি ফলো করে আরো নতুন, নতুন অনেক সেন্টেন্স তৈরি করবা। ঠিক আছে? সেন্টেন্স তৈরি করে সেগুলো তোমাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে প্র্যাকটিস করবা। তাহলে মোটামুটি তোমাদের কি এই স্ট্রাকচার সম্পর্কে একটা দক্ষতা অর্জন হবে বা এই স্ট্রাকচার দিয়ে অনেক সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবা। সো বন্ধুরা আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।